নমস্কার, ট্র্যাকম্যানস লাইফে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আরআরবি এনটিপিসি 2025-এর যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরআরবি এনটিপিসির লাস্ট ইয়ার কোথায় কেমন ভ্যাকান্সি ছিল, অর্থাৎ কোন আরআরবিতে কেমন ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সির এগেনস্টে কেমন কাট অফ গেছিলো, সেই নিয়ে একটা ইনডেপথ অ্যানালাইসিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিও দেখলে আশা করি তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই হেল্প হবে। এতে আমি আগের বারের একদম আরআরবি ওয়াইজ কোন আরআরবিগুলোতে লো কাট অফ গেছিলো, কেমন ভ্যাকান্সি ছিল, সেই আরআরবিগুলোতেই এই বছর কেমন ভ্যাকান্সি দিয়েছে, এটা পুরো ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে একটা অ্যানালাইসিস করেছি। তোমাদের সঙ্গে সেই চার্টটা শেয়ার করব। আনরিজার্ভদের জন্য কোন আরআরবিগুলোতে লোয়েস্ট কাট অফ গেছে, কোন আরআরবিগুলোতে হাইয়েস্ট কাট অফ গেছে, এসসিদের জন্য কোন আরআরবিগুলোতে হাইয়েস্ট কাট অফ গেছে বা লোয়েস্ট কাট অফ গেছে, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি একটা চার্ট বানিয়েছি। তো আশা করি এই ভিডিও দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কেমন ভ্যাকান্সি থাকলে সেখানে কেমন কাট অফ যায়। কাট অফ কেমন যাবে এক্স্যাক্টলি সেটা প্রেডিক্ট করা কারোরই সম্ভব না। এটা টোটালি ডিপেন্ড করে কেমন অ্যাপ্লিকেশান পড়ছে, তারপর কেমন প্রশ্নের লেভেল হচ্ছে, বা যে জোনে ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছে সেই জন্য কেমন টাইপের ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছে, কেমন নাম্বার পাচ্ছে, এই সব কিছুর ওপর তবুও একটা রাফলি আইডিয়া তোমরা পাবে। তো যারা এবার এনটিপিসিতে ফর্ম ফিল আপ করবে তারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের এনটিপিসির কাট অফ সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে। কে কোথায় ফর্ম ফিল আপ করবে সেটা পুরোপুরি ক্যান্ডিডেটদের নিজস্ব সিদ্ধান্ত। আমি আমার মতামত দেব যে কোথায় ফর্ম ফিল আপ করলে তোমাদের ভালো হয়। তো তারপরে বাকি সব কিছুই তোমাদের চোখের সামনে থাকবে, তোমরা একটু জেনে বুঝে দেখে তারপর ফর্ম ফিল আপ করো। প্রথমে আরআরবি ওয়াইজ আগের বছর কেমন ভ্যাকান্সি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের বছর আরআরবি কলকাতাতে হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল, টোটাল ভ্যাকান্সি ছিল 8113টা। পজ করে তোমরা দেখতে পারো এবার কেমন ভ্যাকান্সি আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টে সবথেকে বেশি ভ্যাকান্সি ছিল। এবার আরআরবি কলকাতার সিবিটি 1-এর কাট অফ কেমন গেছিলো। ক্যাটাগরি নাম্বার 1 আর 2 যেটা আছে, এই দুটো হলো লেভেল 6-এর পোস্ট। আনরিজার্ভরা যারা 73.43 ওপরে পেয়েছে তারা এবার সিবিটি 2 দিয়েছে। আর এসসিদের জন্য ছিল 66.218, এসটিদের জন্য ছিল 60.897। তো এরকম করে ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, এক্স সার্ভিসম্যান আছে, পজ করে চেক করে নিতে পারো। এবার আমি তোমাদের সঙ্গে একদম আরআরবি ওয়াইজ আনরিজার্ভদের জন্য কেমন কাট অফ গেছিলো, সবথেকে লোয়েস্ট কাট অফ জোন কোনগুলো ছিল ওগুলো শেয়ার করছি। 2024 ভ্যাকান্সি, 2025 ভ্যাকান্সি যেগুলো দেওয়া আছে সেগুলো অনলি আনরিজার্ভদের জন্য যে ভ্যাকান্সি ছিল ওগুলোই দেওয়া আছে। মালদাতে আনরিজার্ভদের জন্য কাট অফ গেছিলো সবথেকে কম, তারপর ছিল আরআরবি বেঙ্গালুরু, তারপর আরআরবি রাঁচি, তারপর হলো আরআরবি শিলিগুড়ি, তারপর হলো আরআরবি তিরুবনন্তপুরম। মালদাতে কাট অফ গেছিলো 60.48। 24 সালে ভ্যাকান্সি ছিল 83টা। এই বছর মালদাতে অনেকটাই বেশি ভ্যাকান্সি আছে, 213টা ভ্যাকান্সি। আরআরবি বেঙ্গালুরুতে 67.95। আগেরবার ভ্যাকান্সি ছিল 206টা, এবার একটু কম আছে, 115টা ভ্যাকান্সি। রাঁচিতে আগেরবার সিবিটি 1-এর কাট অফ ছিল 68.28, 133টা ভ্যাকান্সি ছিল। এইবার ভ্যাকান্সি দিয়েছে 255টা। হাইয়েস্ট কাট অফ আরআরবি ছিল আরআরবি চণ্ডীগড়, যেখানে সিবিটি 1 কাট অফ গেছিলো 77.54। চণ্ডীগড়ে ভ্যাকান্সি ছিল 228টা, এবার ভ্যাকান্সি অনেকটাই কমিয়ে দিয়েছে। তারপর হাইয়েস্ট কাট অফ ছিল প্রয়াগরাজে, 103টা ভ্যাকান্সি ছিল। আজমিরে তারপর 56টা ভ্যাকান্সি ছিল আজমিরে, এবার ভ্যাকান্সি অনেকটা বাড়িয়েছে। কলকাতা বরাবরই টপ 5 হাইয়েস্ট কাট অফ জোনের মধ্যে থাকে, কাট অফ গেছিলো 73.43। 24 সালে 628টা ভ্যাকান্সি ছিল, এইবার কলকাতার ভ্যাকান্সি 284টা। এটা আনরিজার্ভদের জন্য ভ্যাকান্সি, এর মধ্যে এসসি এসটির ভ্যাকান্সি ইনক্লুড নেই। ওবিসিদের লিস্ট এটা একদম সেম। ওবিসিদের ক্ষেত্রেও আরআরবি মালদাতে কম কাট অফ গেছিলো, 50টা ভ্যাকান্সি ছিল, এবার ভ্যাকান্সি আছে 133টা। তারপর আরআরবি
রাঁচি হায়েস্ট কাট অফ গেছিলো ওবিসিদের। আরআরবি চণ্ডীগড় 65টা ভ্যাকান্সি ছিল, এবার একটু কম আছে, 51টা ভ্যাকান্সি। এসসিদের জন্য মালদা সব থেকে লোয়েস্ট কাট অফ আরআরবি ছিল, 28টা ভ্যাকান্সি ছিল, অলমোস্ট 3.5 গুণ ভ্যাকান্সি। এবার রাঁচি দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য, ওবিসিদের জন্য, এসসিদের জন্য লোয়েস্ট কাট অফ জোনগুলোর মধ্যে ছিল। আর হায়েস্ট কাট অফ আরআরবির মধ্যে চণ্ডীগড়, প্রয়াগরাজ, আজমির, কলকাতা। এটা ছিল কলকাতার 2024 সালের এসসি ভ্যাকান্সি 188টা, এবার ভ্যাকান্সি 103টা। এটা অনলি এসসি ভ্যাকান্সি। এসটিদের জন্য লোয়েস্ট কাট অফ আরআরবি ছিল আরআরবি মালদা, অনলি এসটি ভ্যাকান্সি ছিল 16টা, এবার আছে 46টা। আরআরবি চণ্ডীগড় এসটিদের জন্য হাইয়েস্ট কাট অফ আরআরবি ছিল। ইডাব্লিউএসদের ক্ষেত্রেও মালদা ছিল লোয়েস্ট কাট অফ আরআরবি, আর চণ্ডীগড় অ্যাজ ইউজুয়াল হাইয়েস্ট কাট অফ। যাই লিস্ট তোমরা দেখছো প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ লোয়েস্ট কাট অফ আরআরবিগুলোর মধ্যে মালদা আছে, রাঁচি আছে, তিরুবনন্তপুরম আছে। এই আরআরবিগুলোতে কম কাট অফ গেছিলো। হাইয়েস্ট কাট অফ আরআরবিগুলোর মধ্যে আজমির, চণ্ডীগড়, কলকাতা, এগুলো তোমরা দেখবেই, দেখো প্রত্যেকটা লিস্টেই আছে। ওভারঅল সব থেকে কম কাট অফ গেছিলো আরআরবি মালদাতে, হাইয়েস্ট কাট অফ গেছিলো আরআরবি চণ্ডীগড়ে। মালদাতে 2024 সালে ভ্যাকান্সি ছিল, টোটাল ভ্যাকান্সি ছিল 198টা, আর 2025-এর নোটিফিকেশানে মালদাতে ভ্যাকান্সি দিয়েছে 522টা। চণ্ডীগড়ের ক্ষেত্রে 24 সালে ভ্যাকান্সি ছিল 410টা, আর 2025 সালে ভ্যাকান্সি দিয়েছে 199টা। তো মালদাতে আগের বার তুলনামূলকভাবে কম ভ্যাকান্সি ছিল, তাই ফর্ম ফিল আপও অনেকটা কম হয়েছিল। চণ্ডীগড়ে আগের বার অনেকটা বেশি ভ্যাকান্সি ছিল, তাই ফর্ম ফিল আপও অনেকটা বেশি হয়েছিল, সেই জন্য কাট অফটাও অনেকটা হাই। কাট অফের জন্য কি ডিপেন্ড করে, এই চার্টগুলো দেখে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো যে যেখানে ভ্যাকান্সি বেশি থাকে ইউজুয়ালি সেখানে ক্যান্ডিডেটরা বেশি অ্যাপ্লাই করে, তো কাট অফটাও সেখানে একটু বেশি যায়। এটা সব আরআরবিগুলোর ক্ষেত্রে সমান না। সাউথের দিকে যে আরআরবিগুলো আছে ওগুলোতে ইউজুয়ালি একটু কম কাট অফ যায়, আর নর্থের দিকের যে আরআরবিগুলো আছে সেই আরআরবিগুলোতে একটু হাই কাট অফ যায়। এটা শুধুমাত্র রেলওয়ে জবের ক্ষেত্রে না, সেন্ট্রালের যতগুলো জব আছে প্রত্যেকটা জবের ক্ষেত্রেই একই সিনারিও দেখা যায়। এই লিস্টটা হলো আরআরবি ওয়াইজ 2025 সালের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি। এই লিস্টটাতে হাইয়েস্ট টু লোয়েস্ট ভ্যাকান্সি লিস্ট করা আছে। আরআরবি বিলাসপুরে হাইয়েস্ট ভ্যাকান্সি আছে, টোটাল 864টা ভ্যাকান্সি। তারপর আরআরবি কলকাতাতে ভ্যাকান্সি আছে 685টা। তারপরে আছে আরআরবি রাঁচি। আরআরবি মালদা 5 নম্বরে আছে, 522টা ভ্যাকান্সি আছে। এই আরআরবি মালদা ছিল 2024 সালে এনটিপিসি সিবিটি 1-এ সব থেকে লোয়েস্ট কাট অফ আরআরবি। তো এবার আরআরবি মালদাতে ভালোই ভ্যাকান্সি দিয়েছে, কাট অফ কম গেছিলো, ভ্যাকান্সিও অনেকটা বেশি, আর অনেক ক্যান্ডিডেট আরআরবি মালদাতে ফর্ম ফিল আপ করবে। এটা আমি টপ 10 আরআরবিগুলোর একটা লিস্ট এনেছি। টপ 10 ভ্যাকান্সি যে আরআরবিগুলোতে আছে ওইগুলোতে আগের বছর কত ভ্যাকান্সি ছিল, ইওয়ার্ডদের কত কাট অফ গেছিলো সিবিটি 1-এ, এসসিদের কত গেছিলো, এসটিদের কত গেছিলো, ওবিসিদের কত কাট অফ গেছিলো। আরআরবি বিলাসপুরে এবার টোটাল 864টা ভ্যাকান্সি আছে, আগেরবার ভ্যাকান্সি ছিল 649টা। কাট অফ গেছিলো ইওয়ার্ডদের জন্য 72.67, এসসিদের জন্য 65.45। আরআরবি কলকাতাতে 685টা ভ্যাকান্সি আছে, আগেরবার ভ্যাকান্সি ছিল 1382টা। কাট অফ গেছিলো 73.43। এবার আরআরবি কলকাতাতে ভ্যাকান্সি আগেরবারের থেকে অনেকটাই কম, প্রায় হাফ ভ্যাকান্সি। কাট অফও তোমরা একটা আইডিয়া করতে পারো কেমন যাবে। মালদাতে অনেকটাই বেশি ভ্যাকান্সি আগেরবারের থেকে, আগেরবার 198টা ভ্যাকান্সি ছিল, এবার মালদাতে 522টা ভ্যাকান্সি। এবার প্রশ্ন হলো কোথায় ফর্ম ফিল আপ করবে। দেখো মালদাতে আগেরবার কম কাট অফ গেছিলো, ক্যান্ডিডেটদের আকর্ষণ মালদা, রাঁচি এগুলোর উপরেই থাকবে। এই আরআরবিগুলোতে ভ্যাকান্সিও এইবার আগেরবারের তুলনায় অনেকটা বেশি, প্লাস কাট অফও গেছিলো কম। যে আরআরবিগুলোতে ভ্যাকান্সি বেশি থাকে সেই আরআরবিগুলোতেই ফর্ম ফিল আপ সব থেকে বেশি হয়।
এইবারও একদম সেম হবে। আরআরবি বিলাসপুরে সবথেকে বেশি ভ্যাকান্সি, তারপরে কলকাতা, এই আরআরবিগুলোতে হাইয়েস্ট অ্যাপ্লিকেশান পড়বে। তবে আমরা কলকাতার যারা আছি তারা একটু ভালো স্টুডেন্ট যারা আছে তারা আরআরবি কলকাতাতেই ফর্ম ফিল আপ করবে। অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করা উচিত নিজের হোম জোনে। যাদের যে কোনো একটা চাকরি পেলেই হলো অল ইন্ডিয়াতে, এরকম মাইন্ডসেট আছে, একটু কম প্রিপারেশান, তারা আরআরবি মালদা, আরআরবি রাঁচি এগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারো। এবার ভ্যাকান্সি অনেকটা বেশি, তো এগুলোতে কাট অফ আগের বারের থেকে একটু কম হতে পারে বা আগের বারের সমানও হতে পারে। তো যাদের মনে একটু সংশয় আছে তারা এই দুটো আরআরবি চুজ করতে পারো। ভ্যাকান্সি যাই থাকুক, আরআরবি কলকাতা টপ 5 হাইয়েস্ট কাট অফ আরআরবির মধ্যে এইবারও থাকবে। যে কোনো চাকরি যে বাড়ির কাছে করাটাই বেস্ট। কারো একটু ভালো প্রিপারেশান থাকলে তারা আরআরবি কলকাতাতেই ফর্ম ফিল আপ করো। আর যাদের একটু সংশয় তারা আরআরবি রাঁচি, মালদা এগুলো চুজ করতে পারো। আর আমি এরকম বলছি মানে আমার কথা শুনে করবে এরকমটা একদম না। পুরোটা লিস্ট তোমাদের সামনে ছিল, পুরোটা চার্ট তোমাদের সামনে আমি শেয়ার করেছি। তোমরা আরও একবার ভিডিওটা দেখতে পারো, পজ করে করে দেখো, নিজে একটুখানি বুঝে তারপর তোমরা অ্যাপ্লিকেশন করো। এটা টোটালি আনপ্রেডিক্টেবল। বিলাসপুরে হাইয়েস্ট ভ্যাকান্সি আছে এবার। বিলাসপুরেও এমন হতে পারে যে ইন্ডিয়ার সবথেকে বেশি অ্যাপ্লিকেশান ওখানে করছে, ভালো ভালো ক্যান্ডিডেটরা ওখানে অ্যাপ্লিকেশান করছে। এরকম যদি হয় সিনারিও, তাহলে তোমরা দেখবে আরআরবি বিলাসপুরেরও কাট অফ হাই হয়ে গেছে। এরপরেই আমি তোমাদের সঙ্গে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে সেই নিয়ে ডিটেলস শেয়ার করব, যে কোন পোস্ট তোমরা আগে রাখবে, কোন পোস্ট তোমরা পরে রাখবে, কোন পোস্টের কেমন কাজ, এগুলো অনেকটাই ম্যাটার করে। পরে চাকরি পাওয়ার পর ক্যান্ডিডেটরা আফসোস করে যে আমি যদি এই পোস্টটা আগে রাখতাম তাহলে জীবনটা অনেক ভালো হতো। কিপ ফলোয়িং। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো। ডেসক্রিপশানে আরও এনটিপিসি রিলেটেড ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যে 2019 সালের এনটিপিসিতে লেভেল 5-এর কেমন কাট অফ গেছিলো, লেভেল 6-এর কেমন কাট অফ গেছিলো, কোন আরআরবিতে কেমন কাট অফ গেছিলো। তো এই নিয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে, তোমরা সেগুলোও চেক করতে পারো। চলো, বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।